তো ফ্রেন্ড, আজকের আমি বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আর পুরীর সমুদ্র সৈকত ও পুরীর ব্রিজ বাজার নিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন পুরীর সেই সমুদ্র সৈকত, কত মনোরম দৃশ্য। এখানকার যে জলের ঢেউ আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে সারাদিন বসে থাকলেও উঠতে ইচ্ছা করবে না। তো এই বাজারের সবথেকে আকর্ষণীয় হচ্ছে কাকাতুয়া। এখানকার কাকাতুয়ার খাজা বিখ্যাত, সেই সব মার্কেট আপনাদেরকে দেখাবো। আমি কাকাতুয়ার দোকানের সামনে দিয়ে বেরিয়ে এবারে পুরী ব্রিজ বাজারের মধ্যে প্রবেশ করব। তো পরস্পর আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন সেই সমুদ্র সৈকত। বন্ধুরা, পুরীর সবথেকে আকর্ষণীয় বিষয় হলো পুরীর সমুদ্রে দেখবেন এখানকার কিছু শিল্পী আছে যারা বালি দিয়ে এমন এমন সুন্দর দৃশ্য প্রেজেন্ট করে আপনাদের সামনে, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে বাবা মহাদেবের মূর্তি, মা গঙ্গা দেবীর বিভিন্ন মূর্তি এখানে এইসব আর্টিস্টরা বালি দিয়ে তৈরি করে। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। পুরী সকাল হলে আপনারা দেখতে পাবেন এখানকার মৎস্যজীবীরা কীভাবে নৌকায় করে, কত কঠোর পরিশ্রম করে তারা এই বড় বড় ঢেউয়ের উপর থেকে ছোট্ট ছোট্ট যে নৌকাগুলো বয়ে নিয়ে আসে, আপনারা অবাক হয়ে যাবেন দেখলে। এই উতাল সমুদ্রের মাঝখানে অগণিত মানুষ তারা কিভাবে সমুদ্রে স্নান করছে, এবং আমাদের সামনেই একটি ছোট্ট বাচ্চা ছেলে এই সুন্দর মা গঙ্গা দেবীর মূর্তিটা তৈরি করেছে, দেখুন। তো আপনারা দেখবেন যে ছোট ছোট নৌকায় করে মাছ ধরে, সেই মাছগুলো সকালবেলা সমুদ্রের ধারে বিক্রি হয়। তো আমরা সেই মাছ বাজারের দিকে এগিয়ে যাব, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে পরস্পর দেখাবো সেই মাছ বাজার, কীভাবে তারা নৌকা নিয়ে আসছে। এবং এখানে সকালে প্রচুর প্রচুর মানুষ আসে যারা এই সমুদ্রের জ্যান্ত মাছ কিনে নিয়ে গিয়ে খাওয়ার জন্য। তো আমি এগিয়ে যাচ্ছি সেই সকালের জ্যান্ত মাছের বাজারের দিকে, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন নৌকার উপরে সব ছোট্ট ছোট্ট ভাগা দেওয়া রয়েছে মাছের, যেগুলো থাব্য দরে এরা বিক্রি করে। আরও একটা জিনিস দেখবেন, এখানে শঙ্খ পাওয়া যায় প্রচুর। সকালের দিকে এখানে সমুদ্রের ধার ধরে কিছু ব্যক্তি যারা মাথায় করে শঙ্খ নিয়ে আসে, এবং এই যে ভাইরা দেখছেন নৌকায় করে আসছে, এরা জালের মধ্যে যে শঙ্খগুলো পড়ে সেগুলো আপনাদের সামনে এনে নৌকার উপরে সাজিয়ে রাখে, এবং ছোট্ট ছোট্ট ভাগা দিয়ে এরা বিক্রি করে। তো এখান থেকে আপনারা জ্যান্ত মাছ কিনে নিয়ে যেতে পারেন। দেখছেন এরা নৌকাগুলো কত পরিশ্রম করে নিয়ে আসছে। তো আপনারা আরও কিছু জিনিস এখান থেকে পাবেন, যেগুলো সচরাচর আর অন্য কোথাও পাওয়া যায় না। তো দেখবেন কিছু ব্যক্তি পাথর, এখানে হিরের পাথর কিংবা প্রবাল
কিংবা বিভিন্ন লীলা পদ্ম, এই পাথরগুলো এখান থেকে কালেকশন করতে পারেন। অনেকের এই পাথরগুলো খুব প্রয়োজন হয়। তো আপনারা এই পুরীতে এসে সকালের দিকে সমুদ্রের ধারে চলে আসলে এই পাথরগুলো আপনারা পেয়ে থাকবেন। আমি আপনাদেরকে দেখাবো। এখানে নৌকার উপরে কিছু মাছ, কাঁকড়া, চিংড়ি সব পরস্পর ভাগা দেওয়া রয়েছে। এগুলো থাকবো দরে বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে কিছু মাছ চিংড়ি নিয়ে গিয়েছিলাম। আপনারা দেখতে থাকুন। এই যে প্রবালগুলো দেখছেন, এখানে সামুদ্রিক প্রবালও পাওয়া যায়, আপনারা নিতে পারেন। वही अच्छा है, रोड रहेगा वो चलता है। भाड़ा देंगे तो नहीं नहीं ले गए अन्ना ले गए ये वाला सर हाँ उधार कर दे दे मूल सा लड़ावे दीज को बैठो कैसे दिया वाला এখানে দেখলেন মুক্ত, নীলা, প্রবাল সব পাওয়া যায়। তো আপনারা এখান থেকে শঙ্খনাবী এগুলো জ্যান্ত পাওয়া যায়, কিনতে পারেন। আমরা রয়েছি সমুদ্রে ঠিক ধারে, স্বর্গদুয়ারের সামনাসামনি। এখানে পুরীর সবথেকে বিখ্যাত যে শ্মশান আপনারা নাম শুনে থাকবেন, যে স্বর্গদুয়ার, সেই স্বর্গদুয়ারে আপনারা প্রতিনিয়ত প্রচুর এখানে মরা আসে। সেই স্বর্গদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি, যেটা ভারতবর্ষের বিখ্যাত শ্মশান। আপনারা এসে এই শ্মশানকে দর্শন করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকেই এখানে প্রচুর ভিড়। আজকে এখানে প্রচুর মানুষ এসেছে সমুদ্রে। তো আমি এগিয়ে যাব, আপনাদেরকে বাজারের দিকে নিয়ে যাব। আপনারা পুরীর একদম বিচ বাজারের উপরে শ্রী গৌরাঙ্গ যে মূর্তিটি আছে, ওর পাশে দেখবেন পরস্পর যে জামা কাপড়ের দোকান আছে। এখানে উড়িষ্যার বিখ্যাত যে প্রিন্ট কটকি, সেই উড়িষ্যার প্রিন্ট আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আপনারা আসলে এখান থেকে এই উড়িষ্যার কাপড় আর পুরীর সবথেকে বিখ্যাত যে খাজা, কাকাতুয়া খাজা, আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন। এই কাকাতুয়া খাজা আর কোথাও এত টেস্ট হয় না। তো আপনাদেরকে সেই কাকাতুয়ার খাজা দেখাবো। আর সমুদ্রে কিভাবে আপনারা স্নান করবেন, সব সময় সমুদ্র শান্ত থাকে না, তাই সমুদ্রে স্নান করতে গেলে আপনাদেরকে খেয়াল করতে হবে সমুদ্রে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে চোখের নিমেষে। কিছু সময় যায় মানুষ দলে দলে নেমে স্নান করে, আবার এমনও সময় আসে সব সমুদ্রের ধারে বসে বসে দেখতে হয়, সমুদ্রে নামতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাচ্চা কিভাবে স্নান করছে পুরীর সমুদ্রে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে ঢেউয়ের কত। বন্ধুরা, সন্ধ্যাবেলা এই পুরীর সমুদ্রের ধার ধরে দেখবেন উট, ঘোড়া, এগুলোকে চড়ার জন্য এই সন্ধ্যাবেলা এখানে আসতে হবে আপনাদেরকে। উটের পিঠে 100 টাকা করে নেবে, আর ঘোড়াতে উঠলে ও সেই 100 টাকাই নেবে। কিন্তু আপনারা উটের পিঠে বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। একটা উটের মধ্যে আপনারা ফুল ফ্যামিলি উঠতে পারবেন। তো সমুদ্রের ধার ধরে ধরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো এখান থেকে সামনেই দেখবেন পুরীর সবথেকে বড় সেই বিচ বাজার, যেখানে আপনারা বাড়ির জন্য প্রচুর গিফট কিনতে পারেন। এখানে এই গিফট আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না।
তাই পুরীতে আসলে অবশ্যই বাজারে থেকে আপনারা গিফট কিনবেন। আমি আপনাদেরকে দেখাবো সেই গিফট, আর এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব সেই কাকাতুয়ার খাজা, যেগুলো আপনারা পুরী ছাড়া আর অন্য কোথাও পাবেন না। তো আমি পরের ভিডিওয়ে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো। পুরীর গঙ্গা পুজো আপনারা শুনে থাকবেন, গঙ্গা পুজো হয়, তো সেই গঙ্গা পুজো আমি পরের ভিডিওয়ে আপনাদেরকে নিয়ে আসব। আপনারা পরের ভিডিওটা ফলো করলে বুঝতেই পারবেন সমুদ্রের ধারে গঙ্গা পুজো কত সুন্দর হয়। তো আমি এখন সেই বাজারের মধ্যে এসেছি, ব্রিজ বাজারের মধ্যে, যেখানে আপনারা খেলনা থেকে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত পুরীর যে ব্যাগ, পুরীর জামা প্যান্ট, পুরী থেকে শঙ্খ, পুরীর শাঁখা সিঁদুর সমস্ত কিছু এই ব্রিজ বাজারে পাওয়া যায়। তো পুরী ফেরার পালা, ফেরার সময় আপনারা এই কাকাতুয়াতে আসবেন, পুরীর আদি কাকাতুয়া খাজা মিষ্টান্ন ভাণ্ডার। এই কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডারে এসে আপনারা এখান থেকে খাজা সংগ্রহ করতে পারেন। আর এখানে দেখবেন সামনে বড় করে খাঁচার মধ্যে কাকাতুয়া রয়েছে, এখান থেকে আপনারা কাকাতুয়ার খাজা নিতে পারেন। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। দেখি কত লোকের দিকে দেখবে আর এই বিট্টু, এদিকে